কি করে ওটা হয়? নিগমন করণ বলিতম ফলম সুখম ভারতম জগৎম জীবন পার্বতম রসমালয়ম মোহন রসিকা ভূমিভাব। ভগবত ভক্তের সিংহগুলিত যে বাণী, সেই রস, সেই রসটা মুখ দিয়ে খাবে না, কর্ণ উঠে যাবে শব্দটা। কানের ভিতর দিয়া মননে বসিল আকুল করিল মন প্রাণ। কিন্তু আমাদের এই কান ঢুকতে পারে, এই কান প্যারালাল আছে, তো এখানে দেখতে ভক্তি রসম রসস্বরূপ ভগবান তিনি সমস্ত অষ্টপ্রাণ রয়েছে শান্ত রাষ্ট্র সত্য বাস্তব বন্ধ রাষ্ট্র কোন রৌদ্র ভয়ানক অরূপ বিভক্ত অনন্তগুলি অস্ত্রের মধ্যে প্রধান নিয়ে যায় পাঁচটা আর সমস্ত রসের আঘাত। যদি সেখানে রস না থাকতো, এখানে রস থাকতো না। এখানেও শান্তনা আছে, দাসিন আছে, শম্ভু আছে, বান্ধব আছে, মধুর আছে, সব আছে। কিন্তু এটা কিরকম আমার শ্রীপুজো বলছেন, যে মানবেন ফেনোমেনা এই যে জগৎটা পারভাগের রিফ্লেকশন অফ দি ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, there is two kind of reflection. এখানে বলছেন পারভাগের রিফ্লেকশন, তাকে জানান জানার কাজে শুনুন, যেগুলো বাহাত থাকে বাহাত শুনুন, জানান তেমনি সেখানে আছে শুন, এখানে যা কিছু সংসার দেখতে পারেন, দুঃখ জ্বালা যন্ত্রণা হারা ভূতা, এই নিয়ে মানুষ হয়ে যায়। আর প্রকৃত শান্তি বলে করবে যাজ্ঞবল্ক সন্ন্যাস গ্রহণ করছেন, তার দুই পত্নী কাত্যায়নী এবং মৈত্রেয়ী সম্পত্তি সমভাগে উদ্ধার করে দিয়ে কিন্তু চলে যাবেন। কাত্যায়নী সব সাজাচ্ছেন, মৈত্রেয়ী চাপ বসে তুমি বসে আসলে কি সাজাচ্ছ না, তোমার জিনিস দেখে দিচ্ছে না, স্বামী আমার কথার উত্তর দেয়। যদি এইগুলো শান্তি দিত তবে আপনি ছেড়ে যাচ্ছেন কেন? এগুলো যদি অবলুপ্ত দিত তো আপনি ছেড়ে যাচ্ছেন কেন? সেটা বলুন আমার কাছে। তখন মৈত্রেয়ী বলেছিলেন, যে রাম কিন্তু নাম তো শ্যাম, তেরা হম কিরম উজ্জ্বল, যে জিনিসটা আমাকে অমৃতত্ব দিতে পারবে না, সেটা নিয়ে আমি কি করবো? এই জগতের এমন কোন বস্তু তৈরি হয়নি না আমাদের শান্তি। প্রতিটা বস্তুর সঙ্গে পশ্চাতে পশ্চাতে অশান্তির চরম আগুন চলছে, দিতে পারে না। শান্তিটা আছে একমাত্র ভগবান, নিত্য বস্তু আর নিত্য নবনবাও তবে আমাদের শান্তি। আমি অনিচ্ছুক অন্ধ চাই না একে পান করতে, তারা এবং প্রযত্নই যত্ন করে আমাকে পান করতে। দীপার সমুদ্রটি বড় দুঃখ দুঃখী, অন্যের দুঃখের তিনি দুঃখী। বুঝলেন, এই যে রস বৈষব, তিনি রস বৈষব রসস্বরূপ ভগবান, তাকে লাভ করতে আর গৌরী জগতে সেটাই কিরকম রাধা
রয়ের শূন্যটা বাদ দিয়ে দেন, কি হবে? ভগবানকে পেতে পারে সেই যে বাধাকে পরিপূর্ণভাবে অতিক্রম করতে পেরেছে সেই। আর আমাদের জীবনে বাধা ছাড়া কিছু নাই, বাধা নিয়ে আমরা হিন্দু কিন্তু মুসলমান থেকে একটি গান দিয়ে গেছিলাম কবি নজরুল। দেখেন কি বলছেন, বিশ্বভানন্দিনী রাধারানীকে বলছেন, কি বলছেন? শ্যাম তুমি রাধা হতে শ্যাম গোলামারি মত, ও গোলামারি মত দিবস রাতি শ্যামনা শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম। কৃষ্ণ কলঙ্কেরি দ্বারা মনে হতো মারতির মালা, যাচিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম। শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম। কত অপরিণত বাঁশরীর সুর, যে কারণে কাঁদালে তোরে আমি কাঁদাতাম তেমনই করে, কেমনে বুঝিবে গো এ গুরু বঞ্চনা প্রাণ সহিত অভিধান। শ্যাম তুমি রাধা হতে শ্যাম। এই প্রকার ভাবনা যতক্ষণ আমাদের চিন্তে না আসছে ততক্ষণ পর্যন্ত ভগবানকে পরিপূর্ণ রূপে লাভ করা কঠিন। বহু সুন্দর জানিয়ে নিয়ে গেছে এই রাজক্রিয়া বস্ত্র এগুলো কখনো এই জগৎজাগতিক পুরুষ প্রকৃতির মতন জিনিস সৃষ্ট করে। তথাকথিত যারা নাম জগতের সর্বনাশ করছে এই সমস্ত কামগুলো কাম প্রবৃত্তিকে বর্ধন করছে, তা নয়। সপ্তাহত কামদের মদনমোহন, সেখানে এই কামনা নাই। এই জগতের কামনার মধ্যে পাঁচটা বার আছে: মারণ, উচ্চারণ, সম্মোহন, বিক্রম, স্বর্ণ। তবে পুরুষ প্রকৃতির মিলন হয়, সম্ভব হয়, কিন্তু ভগবান আমাদের মদনমোহন সেখানে যখন কোন বান নাই, যন্ত্রণা দেয়, সেখানে আছে পুষ্পবান, ফুল তুলে দিলে অন্তর লাগে না। তাকে নিজেই করে নেন, আপন করে নেন, তাকে সেবার অধিকার দিয়ে দেন, তা সেবা দেখে না কল্যাণ। ভগবান এই প্রকারকে জীবের কল্যাণ করে থাকেন। সেই কল্যাণময় ভগবান গৌরহরি রূপে জগতে এসেছে আমাদের দেওয়ার জন্য। তার অবদান কি দিয়েছেন সেটি তিনি বললেন, বড় আর কি বলছেন। অনেক প্রকাশন যখন দেখা হবে তখন তিনি বলছেন, আমার সাম্প্রদায়িক সন্ন্যাসী গ্রহণ করতে গুরু বলে মূর্খ, আমি ওরা গুরু বলে মূর্খ, তুমি তোমার তাই বেদান্তা বিকার কৃষ্ণ নাম কৃষ্ণ হোকাল সংসার কৃষ্ণ হোকাল কৃষ্ণচরণ এত বলে একশক্তি গাইল বলে কণ্ঠে বলে ঈশ্বর করণ চাই। হরে নাম হরে নাম হরে নামই মুখে গ্রহণ করো না, এই এক ব্যাপারে নাম রইল নাম রইতে রইতে ধরতে ধরিতে না ধরি নাম সমস্ত হাসি না নিয়ে আগে রইল, তবে ধরতে ধরি মনে করল যার কৃষ্ণ আর জগতে কত প্রকারের নাম যে উচ্চারিত হচ্ছে, যার যার খুশি তাই। আর আগে কানে মন্ত্র দিত, এখন মাইকে মন্ত্র চলছে। জগতে যে কি প্রকারের প্রতারণা করছে বলা যায় না।
কি বলতে মন্ত্র কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মতো মন্ত্র সেই সংসার হতে হবে ভগবানের চরণ পাবে না মহান কি মন্ত্র কিন্তু ভগবানের চরণ পাবে কোথায় কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ নাম নামে অভিন্ন এই জন্য মাঝিরা করে দেবেন সম্ভব তৈরি করেনি মাঝিরা দুটি জীবের এক করে মহামন্ত্র দিয়ে প্রত্যেকে যে নারায়ণ করা বেদা নারায়ণ করা নারায়ণ করা মুক্তি নারায়ণ করা বেদা দিয়েছেন কি রাম নারায়ণ পূর্ণ কৃষ্ণ কৃষ্ণ কেন্দ্র হরে বিন্দু রাম বাপর দিয়েছেন হরে উদায় মুকুল হরে গোপাল গোবিন্দ গোবিন্দ দুর্গের নারায়ণ ব্রহ্মাণ্ড বলছিল পরিকার দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে অনেক না পশ্চিম যে রাম রাম বলেন রাম রাম বইটা নিজের নামটা চিন্তা করুন হ্যাঁ রাম আমরা হরে কৃষ্ণ কৃষ্ণ বলি পশ্চিম দিকে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কিন্তু আমি আপনাদের কাছে না করে উপনিষদ থেকে আপনাদের বলে যাচ্ছি প্রকৃত কথা কতটা শিক্ষিত ভাবে পরিবেশিত হয় সরস্বতী কারণ নামান চাকরি পরমকে মহামন্ত্র সম্পূর্ণতা বর্জয়িতা সামরিক সিদ্ধ ছন্দবদ্ধ সিদ্ধান্ত কীর্তন তারকম ব্রহ্ম নামরিক